সোনা মসজিদ, যা চাঁপাইনবাবগঞ্জের ঐতিহাসিক নিদর্শন। এই যে এগুলো যা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কবর, যা এখনো কত সুন্দর রয়েছে। আর পুরাতন কবরগুলো আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো একদিনের ট্যুরের জন্য চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিলাম, ছেলে কোনোভাবে যেতে দেবে না, তো তাকে ম্যানেজ করে রেডি হয়ে বাসা থেকে বের হয়ে যায়। এবং রাত যেহেতু অনেক, রাত 11টারও বেশি বাজে, তো গাড়ি পাওয়ার মুশকিল হয়েছিল। তো একটু সামনে এটে একটা রিক্সা পাই। রিক্সাওয়ালা মামা খুব ভালো একজন মানুষ ছিলেন। এরপর আমি রিক্সাওয়ালা মামার ভাড়া মতে তার রিক্সায় উঠে বসি এবং চারপাশটা রাতের যে অপরূপ সৌন্দর্য সেটা উপভোগ করতে লাগি। রিক্সাওয়ালা মামার গল্প জানতে চাইলাম, আর সে তার গল্পের কিছু অংশ শোনালো। আসলে খুব কষ্টে তার জীবনে। এরপর চারপাশটা আরো একটু ভালোভাবে উপভোগ করতে লাগলাম। রিক্সাওয়ালা মামা খুব দ্রুত আমাকে আমার স্ট্যান্ডে নিয়ে আসলো। রিক্সা থেকে নেমে রিক্সাওয়ালা মামার ভাড়া পরিশোধ করে আমি আমার গন্তব্যের সামনের দিকে হাঁটা শুরু করে দিলাম। হাঁটতে যেহেতু আমি কাউন্টারের দিকে চলে এসেছি, এই জন্য মানুষের আনাগোনাও বেশি। খবর নিয়ে জানতে পারি আমাদের বাস এখনো 10-15 মিনিটের মতো দেরি হবে। তো আমি একটু ফুটওভার ব্রিজের উপরে উঠে চারপাশটা একটু উপভোগ করতে লাগলাম। খবর আসে আমার বাস চলে এসেছে। তো আমি ফুটওভার ব্রিজ থেকে নেমে একটু সামনের দিকে হেঁটে যাই। সামনে দেখতে পাই আমার বাসটা দাঁড়িয়ে আছে। তো আমি বাসটার কাছে চলে যাই হাঁটতে হাঁটতে। তো দরজার সামনে এসে গিয়ে আমি দরজা দিয়ে আমার বাসের যে সিটে যা বসি। বাস ড্রাইভার সাহেব আমাকে আমার জায়গা থেকে রিসিভ করে নিয়ে বাস টানতে লাগলো। বাসে উঠে প্রথমে খেয়াল করলাম যে বাসের এখনো অনেক সিট ফাঁকা রয়েছে। পরে জানতে পারলাম যারা আমাদের সাথে যাবেন তারা সামনের এক এক কাউন্টার স্ট্যান্ড থেকে আমাদের সাথে বাসে উঠবেন। এরপর বাসটি একটি স্ট্যান্ডে থামিয়ে এক ভাইকে রিসিভ করা হলো। ভাইকে রিসিভ করে নিয়ে ড্রাইভার সাহেব তার বাসটি আবার ছেড়ে দিল। বাস চলছে, এর মধ্যে নিজেকে আমি একটু ক্যামেরা বন্দি করে নিলাম। আমার সাথে এক ভাই এসে বসেছেন, তার সাথে কথা বলে জানতে পারলাম তার নাম তানভীর শরীফ। রাত অনেক গভীর, হঠাৎ করে বৃষ্টি নামে। মন চাচ্ছিল তখনই বৃষ্টিতে বাস থেকে নেমে ভিজি, কিন্তু উপায় নেই। এরপর জল্পনা কল্পনা শেষে আমাদের বাস যমুনা সেতুতে উঠে পড়লো। যমুনা সেতুটা আসলে অনেক বড়, এ নিয়ে আমি 3বার যমুনা সেতুতে উঠলাম। প্রথমে তো 2বার গেছিলাম পাবনায়। তো ওই পাবনা যেতে সময় আমাদের এই যমুনা সেতু পার হতে হয়েছিল, আর এখন একবার, এই নিয়ে 3বার আমি যমুনা সেতুতে উঠলাম। এরপর যমুনা সেতু শেষ করে আমাদের বাসটি সিরাজগঞ্জের একটি রেস্টুরেন্টে থামিয়ে আমাদেরকে বিরতির টাইম দেয়। বাস থেকে সবাই নেমে যার যার মতন রেস্টুরেন্টে ঢুকে ফ্রেশ হয়ে তারপর খাবার দাবার খেয়ে নিচ্ছে। আমিও আমার চারপাশটা একটু দেখে আমি হোটেলে প্রবেশ করে কিছু একটা খেয়ে নিলাম। খাওয়ার পরে আমি আমার খাওয়া শেষ হলে আমি আবার বাসে উঠে পড়ি। এরপর সবাই সবার খাবার শেষ করে আবার বাসে উঠে পড়ে। বাস ড্রাইভার বাস তার টানতে শুরু করে দেয় আবার নতুন করে। এরপর আধার কেটে আলোর দেখা পাই। ভোর সকাল, খুব চমৎকার লাগছিল দেখতে। রাত যতই ছুটছে আমাদের গন্তব্যপথ ততই ছোট হচ্ছে। তো আত্রাই টোল প্লাজায় এসে আমাদের বাস থামে। টোল পরিশোধ করে বাস আবার চলতে লাগলো তার আপন গতিতে। বাস চলছে। পরে আমরা চাঁপাইনবাবগঞ্জ ঢুকে পড়লাম। চাঁপাইনবাবগঞ্জের মানুষ দেখেন কিভাবে ভ্যান গাড়ি দিয়ে অটো দিয়ে হাম টানছে। এরপর আমাদের এবার কানসার হাটে ঢুকে পড়ে। এটি হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের সবচেয়ে বড় হাট এবং কানসার হাট। আমরা চলে এসেছি যে আমাদের নিজ গন্তব্য, যেখানে আমরা এসেছি এবং যা দেখতে এসেছি। বাস থেকে নেমে আমরা সরাসরি চলে এসেছি ছোট সোনা মসজিদ, যা চাঁপাইনবাবগঞ্জের ঐতিহাসিক নিদর্শন। এই যে এগুলো যা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কবর, যা এখনো কত সুন্দর রয়েছে। আর পুরাতন কবরগুলো বয়ে বেড়াচ্ছে কত ইতিহাস। এই পুরাতন কবরগুলোই ছোট সোনা মসজিদের পাশেই রয়েছে। কবর দেখা শেষ হলে আমরা ছোট সোনা মসজিদের সামনের দিকে এগিয়ে যাই। ছোট সোনা মসজিদ বাইরে যেমন সুন্দর, ভিতরে আরো অনেক সুন্দর, যা বলার বাইরে। ছোট সোনা মসজিদের ভিতরেই রয়েছে আমাদের বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের সমাধি, এটি হচ্ছে। এরপর তার কবর জিয়ারত শেষে আমরা চলে আসি দোয়াখানা। চারপাশটা খুবই সুন্দর ছিল। আসলে পুরাতন নিদর্শন খুবই সুন্দর, যা বলার বাইরে। এরপর চলে আসি 3 গম্বুজ মসজিদ। 3 গম্বুজ মসজিদটি হচ্ছে খুবই অসাধারণ। 3 গম্বুজ মসজিদের পরে আমরা চলে যাই শাহ নেয়ামতুল্লাহর মাজারে। তার কবর জিয়ারত করে আমরা চলে যাই। তার পাশেই রয়েছে এক বিশাল আমের বাগান, সেখানে। এরপর দোয়াখানার পুকুর পাড়ে একটি ছবি তুলে চলে যাই আমরা ঐতিহাসিক খানিয়াদিঘি মসজিদে। ঐতিহাসিক খানিয়াদিঘি মসজিদ পরিদর্শন শেষে আমরা চলে আসি দারাসবাড়ি মসজিদের সামনে, যা পুরাকীর্তির নিদর্শন। দারাসবাড়ি মসজিদের পরে আমরা চলে আসি দারাসবাড়ি মাদ্রাসা, যা 40 বাড়ি নামে পরিচিত। দারাসবাড়ির মাদ্রাসা আলাদা আলাদা 40টি ঘর রয়েছে বলে এর নামকরণ 40 বাড়ি। পুরাকীর্তি নিদর্শনগুলোর দেখা শেষ হলে আমরা চলে আসি কানসার হাট বাজারে আম দেখার জন্য, আমের হাট দেখার জন্য। চাঁপাইনবাবগঞ্জ ঘোরা শেষ হলে আমরা চলে আসি রাজশাহী শহরের আমচত্বরে। আমচত্বরে আমাদের বাস থামে। বাস থামার পর তারা আমাদেরকে 2 ঘন্টা সময় দেয় রাজশাহী শহরকে ঘোরা দেখার জন্য। তো আমরা আমচত্বরে থেকে অটো ভাড়া নিয়ে চলে যাই পদ্মার পার রাজশাহী।
সেইখানে গিয়ে আমরা কয়েকজন মিলে ঘোরাফেরা করি। এরপর সবাই মিলে আমরা হাঁটতে হাঁটতে পদ্মার পাড়ে যেতে শুরু করলাম। তো যেহেতু ঢাল, তো আস্তে আস্তে সাবধানতার সাথে নামতে শুরু করলাম। তো এক সাঁকো রয়েছে, সাঁকো পারতে হবে ওই পারে যাওয়ার জন্য। তো আমরা সাঁকো পার হওয়ার পর আমরা ওই পারে গেলাম। ওই পারে যাওয়ার পর আমিও হাঁটতে লাগলাম, তারাও হাঁটতে লাগলো। হাঁটতে পদ্মার পাড়ে চলে আসছি। পদ্মার পাড়ে আসার পর এখন আমরা নদীর পানিতে একটু হাঁটার জন্য আমরা নদীর একবারে কাছাকাছি চলে যাচ্ছি। তো আমরা সবাই আমাকে ডাক দিয়েছে, আমিও তাদের সাথে গেলাম। যাওয়ার পর আমরা তার সামনে নদী, সেখানে যাচ্ছি। তো এখানে অনেক মানুষ কাজ করছে, যারা নৌকা দিয়ে জীবিকা কাজ ছেলে তারা তাদের নৌকাগুলো মেরামত করছে। যাদের কাজ শেষ তারা নৌকা ভেঙে রাখছে। তো যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, তো বেশিক্ষণ থাকতে পারলাম না। তো আমরা আশেপাশে কিছু ছবি তুলে আবার আমরা সেই পদ্মার পাড়ে যেখান থেকে গিয়েছিলাম সেখানে আবার চলে এসে এক ধরনের গান পরিবেশন দেখলাম। গান শোনা শেষ হলে আমরা একটু অটো ভাড়া করে নিয়ে রাজশাহী রাতের শহর দেখতে দেখতে আমচত্বরের দিকে ছুটে চলি, বাসের দিকে, কারণ আমাদের বাড়ি ফিরতে হবে। বাড়ি ফেরার সঙ্গে সঙ্গে আমাদের এই ট্যুর শেষ হবে। তো